কে? আপনি বসেন বসেন। আর কেউ আছে? প্রবাসে থাকাকালীন যখন টিকিট হয়ে যায় না, 3 তারিখ ঠিক হয়ে যায়, বাজার সাজার কমপ্লিট হয়ে যায়, লাগেজ লুগেজ বান্ধা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। জিজ্ঞাসা করে ঠিক না? আর ঘুম কখন এয়ারপোর্টে যাবে? প্লেনে উঠলে মনে হয় ড্রাইভারে আস্তে চালাইতেছে, মনে চায় ওরে নামায় দিয়ে নিজেই চালাই। কবে ঢাকা এয়ারপোর্টে যাবে? খোদার কসম, জান্নাত যে চিনলো ঘুমাচ্ছে না। কসম খোদার, এই জন্য তো আল্লাহ রাত্রে ঘুমায় না। তাইলে কবি কেন বলতো আপনি ঘুমায় যান, তো ওনারা চিৎকার দেয়, কিসি কো সোনে মে মজা, किसी को खाने में हमें मजा आता है आखिर रात के लोटे। কারো খাওয়ায় মজা আসে, কারো ঘুমে মজা আসে, আমাদের তো রাত্রে কান্নায় মজা আসে। সারা রাত্র ঘুমায়। হায় হায় হায়, সত্য এটাই। রাত্রে ঘুম আসে না, রাত্রে ঘুম হয় না। জিজ্ঞাসা করেন কেন হয় না? জান্নাতের কারণে। আল্লাহ রাসূল বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তালাশ যার লাগা গেছে ওর ঘুম হয় না, ও ঘুমাইতে পারে না, ও তো খালি জান্নাত দেখে। যুবকরা তো জান্নাত চিনেই না, গুগলে তো জান্নাত নাই, ঠিক না? আছে আছে আছে। ওই বৈরবের জান্নাত হোটেল আছে, গুগলে সার্চ দিলে বৈরবের জান্নাত হোটেল দেখাবে, কিন্তু আসল জান্নাত গুগলে নেই, ঠিক না? চেনো জান্নাত? চিনি তো। চলেন একটু দেখাই, দেখি আপনারা জিব্বায় লাগে কিনা, একটু জিব্বায় লাগে কিনা দেখাই। জান্নাত দেখাবো? না যে ভুলে যাবে? কি কও যুবক, ভুলে যাবা? না জান্নাতের দেওয়ানা হবা? যুবক বলে সারা রাত্র ঘুমায় না, সারাদিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে। আমি দেখি না, ইমাম কর্তুবী রহমাতুল্লাহ লিখছে, করালা বুঝাইছে পাগল হয়ে যাবি, বন্ধুরা বুঝাইছে পাগল হয়ে যাবি, প্রতিবেশীরা বুঝাইছে পাগল হয়ে যাবি। সারা রাত্র ইবাদত, সারাদিন রোজা। একদিন সকালে দেখতেছে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায়? তো বাড়িওয়ালারা কয় ছিঁড়ছে তার, পাড়া প্রতিবেশী কয় ছিঁড়ছে তার, বন্ধুরাও কয় ছিঁড়ছে তার। একজন যায় জিজ্ঞাসা করছে কিসের আইনা? শুনবি? বললাম একটু আগে তন্দ্রা আসছিল, তন্দ্রা, জান্নাতের বাগান দেখলাম, ফলে আর ফুলে ভরা, ভিতরে ঝর্ণা, মেয়েদেরকে দেখলাম পানি ভরতেছে, যার রূপের বর্ণনা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব। কাছে যাইতে সবাই চিৎকার দিল, আইনার জামাই আসতেছে। জান্নাতের একটা হুর আছে যেটার নাম আইনা। তো বললাম তোমাদের ভিতরে আইনা কে? বলবো আমরা কোথায়, আমরা তো এর সেবা করি, ও তো সামনে। বলে হাঁটার গতি একটু বাড়ায় দিলাম, যা দেখলাম দ্বিতীয় বাগান, ঝর্ণা প্রবহমান, প্রথম মেয়েদের চেয়ে 20 গুণ সুন্দর। ভাবলাম এখানেই হবে। কাছে গেলাম, ওরও বললো আইনার জামাই আসতেছে। জিজ্ঞেস করলাম তোমাদের ভিতরে আইনা কে? আমরা কোথায়? ও তো আরো সামনে, আরো সামনে। তো এইবার জোরে হাঁটতে শুরু করলাম, দৌড়াইতে শুরু করলাম, যা দেখি তৃতীয় বাবা, মুক্তা খচিত এক ঘর,
দরজায় একটা দাঁড়ানো আছে, যেটা 2 গ্রুপের চেয়েও কোটি গুণ বেশি সুন্দর। ভাবলাম এটাই, একা একা চাপ দিয়া ধরবো, কিন্তু ও থামায়া বললো আমি না, আসলটা ভিতরে। আরে যুবক, কি দেখা সারাদিন তোমরা কাটা? এই দুনিয়ার রক্ত কি, সত্য কি, নত্য কি, গায়িকা সাইকা, এটি কোন রূপ, মডেল সডেল? কি যুবক, রাগ হয়ে গেল? ঠিক না? সারাদিন তো এটি দেখো, ঠিক না? আমি তোমাদেরকে শোনাইতেছি, দেখি আজকে রাত্রে যে বালিশ কামড় কি হুজুর করিল কি না, সব পিডার খায় মনে হয়, লাড়াচাড়া। দেখা গেছে ভিতরে, দেখলাম বিরাট কন্যায় চলতেছে, ভাবলাম দৌড়ে যায় চাপ দিয়া পালায় ধরবো, থামায় দিয়া বললো এখন না, আজকে ইফতার করবে তুমি আমার কাছে। কাহিনী শোনানো শেষ, একটা চিৎকার দিছে আর চান বাকি আছে। যুবক, ওই জান্নাত পিয়ার রাখি, যার মাটি মুশ, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। 10 গুণ সমান, সবচেয়ে ছোট বাড়ি। যার বিল্ডিং হবে নিম্নমানের, 1 ইট সোনার, 1 ইট রূপা। সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং 1 ইট হীরা, 1 ইট মুক্তা। দুটাকে চোরা দিবে মুস্কে দিয়া, প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবক যদি ভাবে ছাদে যাব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়ে চলবে না, মন দিয়ে চলবে। যত তালায় যেতে চাবা চোখের পলকে নামায়। জান্নাতে ফল ধরবে 8 প্রকার গাছে। কয় প্রকার? দুনিয়ায় ধরে কয় প্রকার? কাঠের গাছে, ঠিক না? কলা ধরে পানির গাছে, ঠিক না? ফুল ধরে লতায়, ঠিক না? জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, নাইলে চবরজুদের লতায়, নাইলে চমরুদের লতায়, নাইলে ইয়াকুতের লতায়, নাইলে মারজানের লতায়, নাইলে মুক্তার লতায়, নাইলে বিড়াল লতায়। জান্নাতে ফল ধরবে 8 প্রকার গাছে, সোনা, রূপা, জবরজুদ, চমরজুদ, ইয়াকুত, মারজান, মুক্তা এবং হীরা। জান্নাতে সমস্ত আসবাবপত্র হবে এই 8 প্রকারের জিনিসগুলা। চিরুনিটা পর্যন্ত হবে সোনা, মাথার কিলিপটা পর্যন্ত হবে সোনা। দেখি তো মাঝে মাঝে যুবকদেরকে স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত লাগাবে, পাপ দেখায়, ঠিক না? যুবক তোরা এইখান থেকে এই পর্যন্ত আল্লাহ জান্নাতে ব্রেসলেট পরাবে। এইখান থেকে সোনার ব্রেসলেট ডেলি চেঞ্জ হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, ময়লা হইলে তোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। পাঁচ চেঞ্জ হবে, পাঁচ ভাঙা যাবে, নতুন একটা চেঞ্জ করে দেবে। পড়ায়ও দিবে আল্লাহ, খোলায়ও দিবে আল্লাহ। কুদরত দিয়ে খোলাবে, কুদরত দিয়ে পড়াবে। পড়তেও হবে না, খুলতেও হবে না। এই দুনিয়ার কাপড় না, নূরের সুতা থেকে কাপড় বানাবে। নূর চিনেন? এই আলোর থেকেও কোটি গুণ বেশি আলোকে। এই আলোর ভিতরে হিট আছে, গরম। নূরে কোনো গরম নাই, ঠান্ডা। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। সবচেয়ে নিম্ন কোয়ালিটির লেহেঙ্গায় 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে। এই যে কুচি এরকম ছড়াবে, 3 কিলোমিটার নিয়ে ছড়াবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে।
70,000 আইটেম খাবে। জান্নাতের থেকেই দুনিয়া শিখছে বুপে খাওয়ানো হবে, কোনো বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় এনে দিলেন। যা চাবে তা মিলবে। জান্নাতের সবচেয়ে মজা 3 জিনিস, যা চাবে তা মিলবে। যেটা চোখে লাগবে ওইটি হবে। এখন তো চোখে লাগে সারাদিন, ঠিক না? মোবাইলও লাগে, রাস্তা দিয়ে হাঁটলেও লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা না মনে হয় বোঝে না। বেশি তাকাইলে কি দেখায়? একবারে সাইজ, ঠিক না? বেশিরভাগ মানুষই তো এখানে ময়মনসিংহের, ঠিক না? একবারে সোজা ময়মনসিংহের বাসায় গালি দেয়, ঠিক না? মাইরা আলবা, একবারে কুট্টে আলবা, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো একটা আছে, আল্লাহ প্রাণে লুকায় আছে, মাঝে মাঝে আমাদেরকে দেখাবে, অবাক করে দিবে। একটা দুটা না, কোটি কোটি বানানো আছে। এই 3 নিয়ামতকে আরো বেশি, 3 গ্রান্টিকে আরো বেশি আলোকিত করে দিবে 4 জিনিস। আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনদিন আসবে না। আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনদিন অসুস্থ হবে না। আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। আজকে কি বার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়া। এটা একটু ভাবেন না, কোটি কোটি আইটেম হবে। কুদরত দিয়ে পাক করবে, কোনো বাবুর্চি না। জান্নাতে পেশাব পায়খানা না, পেশাব না পায়খানা। বলবে হজম হবে কি করে? অ্যালকোহলের মতো, অ্যালকোহলের যত বড় ড্রাম এখানে আনেন, মুখ খুলা দিতে দেরি, অক্সিজেন ছোঁয়া লাগতে দেরি, 10 মিনিটে পাওয়া হয়। জান্নাতে 1 লোকমা খায় আরেক লোকমা ঢুকাবে, আগেরটা সুগ্রাম হয়ে যাবে। 1 গ্লাস পান করে আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা সুগ্রাম বাহির হয়ে যাবে। হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে, ওই জান্নাত দিয়া কিনবে, ওই জান্নাত দিয়া কিনবে। প্রতি শুক্রবারে আল্লাহ পোশাক পরাবে, বিশেষ পোশাক, সুগ্রাম লাগায়, গিফট দিবে, আসার সময় উপটকন দিবে, এত দিবে। আমি কম বলতেছি, সারা দুনিয়ার ট্রাক একজনের জন্য যথেষ্ট হবে না। প্রতি শুক্রবারে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে সবাইকে আল্লাহ বিশেষ পানীয় পান করে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ করে। আল্লাহকে দেখতে দেরি, কোটি গুণ রূপ বাড়তে দেরি হবে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, শোপিস কেনার জন্য পয়সা দিয়ে কিনতে হবে না। নারী আলাদা, পুরুষ আলাদা। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী। জান্নাতের রানী হবে, টপ ক্লাসে। হায় হায় হায়, জান্নাতে সৈকত আছে, সমুদ্র সৈকত। ডেলি 2 বার যাবে, সকালে 1 জায়গায়, বিকালে 1 জায়গায়। কেননা ওইখান থেকে জান্নাতে যখন ফিরতে শুরু করবে, পুরুষ যাবে, যখন ফিরতে শুরু করবে, আল্লাহ ওই লুকানের ভিতর থেকে বাহির করে সবার সামনে একটা একটা ছেড়ে দেবে। বুঝছেন? এতটুকু
মুস্ক দিয়া বানাইছেন, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা। যুবক ভালো মতো বোঝো, আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, পায়ের রূপ বলছে যদি পাও খোলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায়। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে পক্ষে সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে গেল। এবার বাবু ওই ঠোঁটে চুমা দিলে চোখ বন্ধ করে ভাবতে না, মনে হয় দিব না, পাই গেছি বুজুর্গ হয়ে যে বলি না, এখনই তো সারাদিনে 14 বার চুমা দাও। তোমরা বুঝি ঠোঁট পেলে ছেড়া দিবা, বুজুর্গই তো ছাড়বো না 40 বছরের আগে। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, পরে গালে চিমটি দিবে আর করবো খালি ঠোঁট, আর কোনো কাহিনী নাই। আমার ভিতরে তোর কোনো আকর্ষণ নাই, খালি ঠোঁট। ওই জান্নাত দিয়া কিনবে যদি নিজেকে দামি বানাইতে পারে। রাজি না? রাজি না? দুনিয়া লই খুশি? কতটুক পাইলেন দুনিয়া বলেন? এনে তো সব শ্রম পেশার মানুষ, 2-4-10 জন হবে বাড়িওয়ালা, বাকি সবই তো পালাটিয়া, ঠিক না? কি পায়া ভুলে গেলেন জান্নাত বলেন? কোরআন তো এটাই বলে, রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওই চিরদিনের জান্নাত ফলায়া তুইয়া 2 কামরার 1 কামরা লই ঘুরতি, কি রাগ হয়ে গেল? কয় কামরা বলেন না? 1 কামরা 2 কামরা লই খুশি। ভাবতাম শিল্প এলাকা, এই জন্য তো এই এলাকা গুলশান না। গুলশান, গুলশানের মতো ফ্যাসিলিটি না, ধানমন্ডির মতো ফ্যাসিলিটি না, বনানী না, উত্তরা না, বসুন্ধরা না, বাড়িদারা না, মিন্টু রোড না, মন্ত্রীপাড়া। কি পায় হারে চলে আল্লাহর কাছে তওবা। বেশি তো প্রয়োজন ছিল, বেশি তো প্রয়োজন ছিল না এই উম্মতের, পরিশ্রম তো বেশি করার দরকার ছিল না, বয়সই তো ছোট, সময় তো অল্প, পরিশ্রম অল্প, পরিশ্রম তো বেশি ছিল না। বিশেষ করে এই মজমার পরিশ্রম তো বেশি ছিল না, এই মজমার পরিশ্রম তো অল্প ছিল। এই মজমায় যদি পরিশ্রম করতো অল্প অল্প, বিলকুল অল্প, শব্দটা বললে রাগ হয়ে যান কিনা জানি না। গরিব তো বলবো না, মধ্যবিত্ত তো বটেই, ঠিক না? না মধ্যবিত্ত না আপনারা? আরে 1 তারিখে পাইলে 25 তারিখে শেষ, ঠিক না? 5 দিন বাকি খাইতে হয়, ঠিক না? বেশি তো ছিল না। নিজেকে যদি দামি বানাইতে পারতাম, জানেন কিয়ামতের মাঠের বাহাদুরি কাদের হাতে? যেমন দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর হাতে, যাদের কাছে অডেল টাকা আছে তাদের হাতে, যাদের কাছে অডেল সম্পত্তি আছে তাদের হাতে, যাদের কাছে অডেল শক্তি আছে তাদের হাতে, যাদের কাছে ক্ষমতা আছে তাদের হাতে। কিয়ামতের মাঠের আধিপত্য আপনার আর আমার মতো মানুষের। অসংখ্য না, নাইলে কেন বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব?
ঘোষণা দেওয়া হবে, যাও, হিসাব কিতাব নাই, জান্নাতে চলো। তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় শুধু দিলটা জ্বলছে বললে আবার রাগ হয়ে যাবে। সারা বৎসরেও তো একবার একটা ইলিশ মাছ কিনা হয় না। মাসের ভিতরে 2-4 বার তো বস্তু কিনা হয় না। মাসের ভিতরে 2-4 বার পোলাও বিরিয়ানি হয় না। কি পায়া হারায় গেলে রাগ হয় না, পায়ে হাত জান্নাত হয়ে গেলে। আল্লাহ তো বলবে, দুনিয়াওয়ালা খাইছে আর তোরা দেখছিস আর দিন চলছে, যা জান্নাতে 500 বছর তোরা খাবি। ধনীদেরকে আমি 500 বছর ওয়েটিং রুমে রাখবো। তোমরা 500 বছর নিয়ামত ভোগ করবে আর ধনীরা ওয়েটিং রুমে বসে বসে 500 বছর দেখবে। আর এই মধ্যবিত্ত গরিবরা বড় বড় জান্নাতের রান নিবে আর ওপরে দেখা দেখা খালি মারতে থাকবে। আমার বিশ্বাস ঘুরেরা আসলেও বলবো পরে, আগে বাইরা লই, কেননা চিরদিনই তো থাকবো, তোর লোকে দেখা হইতে থাকবে, অসুবিধা নাই। আগে দুনিয়ার 500 বছরেরটা পুরা করে কসম। আগেরটা বললে তো ওলামা মানবেই না। আল্লাহ তো গরিবদেরকে ডাকবে কিয়ামতের দিন হিসাবের জন্য, ফেরেশতা ডাকবে, হিসাব দিতে আসো, সব দেখা হয় অবস্থা। বলবে কি এর হিসাব? মালই তো জানে 1 তারিখে পাইছি, 25 তারিখে শেষ, সকালে আনছি বিকালে শেষ, যেদিন অটো চালাইছি ওই দিন সংসার চলছে, যেদিন চালাই না শেষ, একবেলা খায়া রইছি, কি এর হিসাব? আল্লাহ জিজ্ঞেস করবে কি বলে? সব ভিক্ষুকের দল হিসাব বলে দিবে। কেন? অনেক বড় মাল বলে দেন। আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, সত্য, বাকি ঠিক আছে কিনা? বলছে বাকি সব ওকে। আল্লাহ বলবে বলো, জান্নাতে চলে যাবে। বেশি তো পরিশ্রম ছিল না, একটা কাজই যদি করতো ডেলি, প্রথম যদি একটা কাজ করতো। আমি ইদানিং এটা পড়তে সবাই শুনাইতে শুরু করছি। আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছে। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? কে দেখবে তোর কান্না? যদি কোনো প্রয়োজন থেকে থাকে তুই কবরস্থানে তোরে দিবে কে? বাবা বলতেছে, বেটা কেন কাঁদি বলবো, তুই বুঝবি। বলছে বললাম বাবা। বলছে আমি চোখে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যখন দুনিয়াতে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন। মাফ করলেই তো জান্নাত, বলা যায় জান্নাত দেওয়ার জন্য ডাকতেন। কিন্তু এই মানুষগুলা 24 ঘন্টা একবার যেমন আমরা উঠাই না। আছে কেউ এখানে যে ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমায়? বলে এক যুবক বলো যে আমি সারাদিন যা করি তাতে কিছু আসে যায় না, আমি ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করে ঘুমাই। বলবেন ডেলি গুনাহ করবো, ডেলি তওবা করবো, এটা কি চলবে? আরে কারোর জন্য চলুক আর না চলুক, এই উম্মতের জন্য চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টি দিছে, ওয়ালাউ ফিল ইয়াউমি 70 মাররা, ডেলি যদি তুই 70 বার তওবা করিস, 70 বার ভঙ্গ করিস, তারপর আমার আল্লাহ আমার সাথে অঙ্গীকার দিতেন আমার উম্মতের গুনাহ মাফ করে দিবেন। তওবা করে ঘুমায়। বাবা বলতেছিল আমি দেখতেছি দুনিয়ার মুখে যখন ছিল আল্লাহ মাফ করার জন্য ডাকতেন, 24 ঘন্টা মাফ চাইতেছে, একবারও তাকাবে না, কোনদিন তাকাবে না, কসম খোদা। হাজার হাজার বছর মাফ চাইলেও তাকাবে না। এটাই কোরআন বলে তাকাবেন না, তাকাবেন না, তাকাবেন না।
কেননা আল্লাহ তাকাইলেই বেনিফিট দিতে হবে। আল্লাহ যার দিকে তাকান তার ভাগ্য খুলে যায়। বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ এর কাহিনী আছে, উনি লেখছেন, আমি লিখি নাই। উনি লেখছেন, একদিন কুকুর আমাকে জিজ্ঞেস করতেছিল, বাইজিদ এক আল্লাহই তো বানাইলো, তোর সৃষ্টিকর্তা যে আমার সৃষ্টিকর্তা সে, তোকে কেন সৃষ্টির সেরা বানাইলো, আমাকে কেন কুকুর বানাইলো? তো বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ জবাব দিতেছিল, বলতে আমার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়ছে তো আমি সৃষ্টির সেরা, তোর উপরে পড়ে নাই তো তুই কুকুর। সত্যই তওবা তো করে না, করবেন আজকে থেকে না? কে কে করবেন দেখি? পক্কা মনের থেকে বিলকুল অভ্যাস, নামাজ অভ্যাস, ডেলি মাপ চানো যাচ্ছে। আল্লাহ মাপ বড় পছন্দ করেন, নাহলে হাদিসে কেন আসলো? আল্লাহ মাপ করা পছন্দ করেন। ইউহিব্বুল আফওয়া ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া। আল্লাহ মাপ করা ভালোবাসে, মাপ করতে চান। অনেকদিন পরে কাহিনী মনে উঠলো, এই জন্য শুনাইতেছি, লম্বা হইতেছে না তো? বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস। মুসা আলাইহিস সালাম খাওয়ার পুরা শহর থেকে বাইরে করে দিয়েছে, চলে গেছে জঙ্গলে। একদিন ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলতেছিলেন, একা জানাজা পড়াই কি করে? বনি ইসরাইলকে নিয়ে যাও। বনি ইসরাইল তো সওয়াব না দিলে যাবে। আল্লাহ চষে চলে আসছে, আমার বন্ধুর জানাজা যে পড়বে গুনাহ মাফ। মুসা আলাইহিস সালাম তো এলান করে দিয়েছেন, এই সুযোগ ছাড়ে কে? চলতে চলতে যখন জঙ্গলে গেছে, দেখতেছে ওই বদমাস মরা পড়ে আছে। বনি ইসরাইল ছিল গাদ্দারা জাতি, কি আগের থেকেই গাদ্দারা, কি আগের থেকেই বৈষ্ণব, শুধু এখন না। বনি ইসরাইল বলতেছে, মুসা বলে তো নিয়ে আসলাম, গুনাহ মাফ হয়ে যাবে জানাজা পড়লে, তো বদমাস আর কোনো খেল পাও না জীবনে? তো বহুত খেললা, এটা কি শেষ খেলা? বদমাসের জানাজা পড়লে জান গুনাহ মাফ হয়ে যাবে। পড়ছেনি বিপদে মুসা আলাইহিস সালাম। খালি উপরে চান, একটু বড় আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ছিল তো বদমাশি। ফালাম্মা কারুবাল মাউত, মৌত যখন কাছে চলে আসছে, সন্নিকটে, রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে, পিছে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য জঙ্গলে কাউকে পায় নাই। ফালাম্মা রাআল কুফুর, যখন উপরের দিকে তাকায় চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা, ও আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, বান্দায় গুনাহ করার দ্বারা যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়া তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না, ওয়া আরা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায় তাকায় দেখ আমি একা একা জঙ্গলে পড়ে মরতেছি। আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, তো আমার লাভ হলো কি? আল্লাহ বলে, মুসা জিজ্ঞাসা কর বনি ইসরাইল করে, বান্দর গুলাকে জিজ্ঞাসা কর, আমি কি জবাব দিব? আল্লাহ চিৎকার দিয়েছে, বনি ইসরাইল চিৎকার দিয়ে জবাব দিচ্ছেন, সাদাক্তা ইয়া রব, আপনি সত্য বলছেন। বিদায় চলেন, তওবাকে অভ্যাস বানাবেন। পাক্কা ওয়াদা? কে কে আজকের থেকে তওবা করবো ডেইলি? পাক্কা? সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না। তিনটা পরিবেশের কাছে
এই জন্যই এই দেশটা নড়ে চড়ে কিন্তু পড়ে না, নড়ে চড়ে কিন্তু পড়ে না। গত বৎসরে এক মাসে মৃদু ভূমিকম্প আসছিল 47 বার। আপনি দেখেন নেটের ভিতরে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে না, শুধু 3টা পরিবেশের কারণে। 3টা পরিবেশের কারণে বাংলাদেশের মতো মসজিদের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আপনি বলবেন ইন্দোনেশিয়ার সংখ্যা তো বেশি, আপনি ইন্দোনেশিয়া চিনেন? চিনেন? আমি 8 বার গেছি ইন্দোনেশিয়া, 8 বার। 33টা প্রদেশ, 17,800 দ্বীপের দেশ। শুধু 55% দ্বীপে মানুষ থাকে, 45% দ্বীপ খালি পড়ে আছে। বাংলাদেশের মতো এত ছোট জায়গায় এত মসজিদ দুনিয়ার কোথাও নাই। দ্বিতীয় আরেকটা পরিবেশ আছে মাদ্রাসা, এরকম মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই। তৃতীয় আরেকটা পরিবেশ আছে আলেম ওলামা আল্লাহ, এই পরিবেশও দুনিয়ার কোথাও নাই। এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচা যায়। আপনাকে স্বাধীনতা আমি দেখি নাই, আমি জুলাই দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছি ইংল্যান্ড। যেদিন বাংলাদেশ স্বাধীন হতে ছিল ওই দিন আমি জমিনও ছিলাম। আমি তো জমিনের থেকে 39,000 ফিট উপরে ছিলাম। আমি ক্যানাডা যেতেছিলাম, ক্যানাডা ইংল্যান্ড ছিলাম। আমি নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি দেশে আসছি সেপ্টেম্বরের 23 তারিখে, মধ্যে আসছিলাম একদিনের জন্য। 18ই জুলাই আসছিলাম, আবার চলে গেছি পরিবার। আমরা বিদেশ থেকে শুনতেছিলাম যে মনে হয় এই দেশটা শেষ। 2-4-10টা দেশের নাম নিয়ে মানুষ বলতো যে মনে হয় দেশটা শেষ। কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত ঠিক আছে, কোনো বিপর্যয় হয় নাই। বুঝছে? করোনার সময় কোনো বিপর্যয় হয়েছে? বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছে 2013 কি 14 31 নাইটের পরের দিন। এই মাত্রার ভূমিকম্প তুর্কিতে আসছিল, 1.5 লক্ষ লোক মারা গেছে গত ডিসেম্বরের আগের ডিসেম্বর। এক শহর মাটির সাথে মিশাই। বাংলাদেশে একটা টিনের ঘর পড়ে, কোন বিপর্যয় এই দেশে হয় কেন? এই 3টা পরিবেশের। যতদিন আমরা ধরে রাখবো আর আমাদের দেশটা এইভাবে চলবে, আমার বিশ্বাস। আরো একটা কারণ আছে, বলবো না। এই কারণে আমাদের দেশটা বিপর্যয় থেকে মুক্ত। আমাদের দেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে, আপনি জানেন না। এই জন্য এই মাটি নিয়ে, এই মাটির ইতিহাস 1400 বৎসরের উপরে। এখন কত সন চলতেছে বাংলা? আরবি কত চলতেছে? হুজুররা বলুক না কত চলতেছে? 25 আর 45 কয় বৎসরের ডিফারেন্স? 20 বৎসরের ডিফারেন্স। এই মাটির একটা ইতিহাস আছে, আধ্যাত্মিক শক্তি আছে। আপনি অতীত থেকে শুরু দিন থেকে এই পর্যন্ত ইতিহাস এটা দেখেন। এই মাটি নিয়ে যারা খেলছে, এই মাটি ওদেরকে হয়তো বোল্ড আউট করছে, নাইলে ক্যাচ আউট করছে, নাইলে রান আউট করছে, নাইলে ছক্কা মাইরা সীমান্তের বাহিরে করছে। এই মাটির আধ্যাত্মিক শক্তি আছে। 2 জন সাহাবীর কবর এই মাটির নিচে আছে। তাও আজকের না, আল্লাহ রাসূল হিজরত করেন নাই, তখন চলে আসছে 4 সাহাবী, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। 2 জন চিনে গেছেন, 2 জনের কবর এখনো চিনে আছে। আবু ওয়াক্কাস কুয়াঞ্চুতে,
ওয়াহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মঙ্গোলিয়ার বর্ডার, দুইজন ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে। এই জন্য আমি বলি এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। যেই খেলতে চায় মাটি ওকে নিয়ে খেলা শুরু করে, হয়তো রান আউট, নাইলে কি বোল্ড আউট, নাইলে কি ক্যাচ আউট, নাইলে কি বাউন্ডারির বাউন্ডারির বাহিরে করে দেয়। এই মাটির ভিতরে আধ্যাত্মিক শক্তি আছে। আপনি জানেন না, একটা উপরের শক্তি, একটা ভিতরের শক্তি। 40,000 উপরে একজন সকাল হওয়ার 1 ঘন্টা আগে উঠে এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া টানে। আরেকটা তথ্য আপনাদেরকে দেই আমি, এই জমিনের জন্ম থেকে বাংলাদেশ হওয়ার থেকে এই পর্যন্ত যত বেশি মাত্রার ভূমিকম্প আসছে, বড় মাত্রা 5-এর উপর থেকে নিয়ে 6-এর উপর থেকে নিয়ে 7, যত বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে আসছে। একটাও দিনে না, একটাও শেষ রাত্রে না। কারণ কি জানেন, বল যেরকম দেওয়ালে মারলে হয়তো পিছের দিকে রিপিট করে, নাইলে স্লিপ খায়া টাইনে আর বামে যায়। আল্লাহ এই দুর্যোগকে, ভূমিকম্পকে পাঠাইলে শেষ রাত্রে পাঠায়, যে 40,000 হেফজোখানার ছেলেরা লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকো, তারপরে তোমরা যাইও। বেদ করতে পারবে না, এই মাটিতে বিপর্যয় ঘটাইতে পারবে। এই জন্য এটাকে টিকায় রাখা আমাদের দায়িত্ব। 1 টাকা দিয়েও যদি পারেন টিকায় রাখা, নাইলে পস্তাইতে হবে। চিনি আমি, হুজুররা আবার কি বলবে জানি না, লম্বা হয়। আমি চিনি ইমাম বুখারীর এখন যে দরজা রাখা আছে, 50,000 ছাত্র বসতে পারে। এখন যেটা বর্তমানে যেটা রাখা আছে, 50,000 ছাত্র বসতে পারে। ইমাম বুখারী যেখানে হাদিস পড়ায়, বুখারী শরীফ পড়ায়, জাদুঘর হিসাবে যেটা এখনো আছে। আর আমাদের উস্তাদরা তো বলতেন 90,000 ছাত্র, কিন্তু ওইখানে এখন আলিফ বাংলাও পড়ানো হয়। আমি তো 90 দশকে গেছি, 90 দশকে গেছি, আজ থেকে 35 বছর আগে কথা বলছি। আমার কাছে যা আছে চোখে, এই জন্য এগুলোকে টিকে রাখেন, রাখবেন।